আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ সারাদিন আমি কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা স্টার্ট করলাম কাল রাত থেকেই। আমার হাজবেন্ড একজন শেফ, উনি কলকাতার বাইরে চাকরি করেন। তো বেশ কয়েকদিন পরে উনি বাড়িতে এলেন। আমিও কিছুদিন বাড়িতে ছিলাম না, মায়ের বাড়িতে ছিলাম, তো আমিও চলে এলাম। আসার সময় আমার হাজবেন্ড বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসছে। আর এই যে চিকেন পকোড়াটা, এটা ওনার একটা ফ্রেন্ড, উনিও শেফ, উনি আমার জন্য পাঠিয়েছে। তো আপনি যদি ভিডিওটি দেখে থাকেন, থ্যাংক ইউ খাবারটা পাঠানোর জন্য। খাবারটা মজার ছিল। তো এটা তার পরের দিন সকালে অনেকগুলো জামা কাপড় বের করে নিলাম কাচার জন্য। আমার হাজবেন্ড এগুলো নিয়ে এসছে, এগুলো কেচে পরিষ্কার করে দিলে আবার উনি নিয়ে যাবে। তো ওয়াশরুমে জামা কাপড়গুলো রেখে দিয়ে চলে এলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতে। তো বেশ কয়েকদিন ছিলাম না, এই জন্যে অনেক ধুলো ময়লা হয়েছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে চলে এলাম কিচেনে। গরম পানিটা বসিয়ে দিলাম। এখানে মেথি আর জোয়ান দিয়ে পানিটা ফোটাতে দিলাম 5 মিনিটের জন্য। তারপরে দেখলাম ডাইনিং টেবিলের কভারটা অনেকটাই ময়লা হয়েছে, তো ওটাও চেঞ্জ করার জন্য একটা নতুন কভার বের করে নিলাম। তো এই যে টেবিলটাও সেট করে নিলাম। এদিকে মেথি পানিটা 5 মিনিট ফোটানো হয়ে গিয়েছে, তো ঢেলে নিলাম। নিয়ে আমরা দুজনে বসে খেয়ে নিচ্ছি পানিটা। তো এই পানিটা শরীরের জন্য অনেক উপকার। তো এই যে দুজনে বসে গল্প করছিলাম আর মেথি পানিটা খাচ্ছিলাম। তো যেহেতু এখন আধ ঘন্টা আর কিছু খাবো না, তো এই জন্য ভাবলাম ওয়াশরুমে জামা কাপড়গুলো কেচে নিই। তো এই যে চলে এলাম ওয়াশরুমে জামা কাপড়গুলো কেচে নিতে। জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এলাম সকালের নাস্তা করতে। রাতের বিরিয়ানি কিছুটা বেঁচে ছিল, আর আমার হাজবেন্ড সকালে পুরি নিয়ে এসছে। তো এই যে দুজনে বসে সকালের নাস্তাটা করে নিচ্ছি। সকালের নাস্তা হয়ে যাওয়ার পরে এখানে ভাত বসিয়ে দিলাম। আমার হাজবেন্ড বাজার থেকে মাংস নিয়ে এসছে, তো ওটাও ঢেলে নিলাম ধোয়ার জন্য। ধুতে গিয়ে দেখলাম পানি চলে গিয়েছে। এদিকে আমার হাজবেন্ড জুমার নামাজ পড়তে যাচ্ছে, যেহেতু আজকে শুক্রবার। তো নতুন জামা কাপড় পরা বা আতর মাখা, সবার আগে মসজিদে যাওয়া, এগুলো সুন্নাহ। তো উনি সুন্দর করে রেডি হয়ে আতর মেখে নামাজ পড়তে চলে যাচ্ছে। যেতে যেতে বলছিল যাতে আমি তাড়াহুড়ো করে কোনো কাজ না করি, আস্তে আস্তে যেন কাজগুলো সারি। যেহেতু সকালের নাস্তা অনেক ভারী হয়ে গিয়েছে, তো ওই জন্য বললো আস্তে আস্তে তুমি কাজগুলো সারো। তো উনি যতই বলুক, আমাদের মেয়েদের অনেক কাজ থাকে। তো এই যে আমি আমার কাজগুলো সেরে নিতে এলাম। এদিকে এসে দেখলাম ভাতটাও ফুটে গিয়েছে, তো ফ্যানটাও ঝেড়ে নিলাম। মাংসটা মেরিনেট করার জন্য মশলাগুলো নামিয়ে নিচ্ছি। আসলে সত্যি কথা বলতে আমি রান্না অতটা ভালো পারি না। আমার হাজবেন্ড অনেক সুন্দর রান্না করতে পারে। আমি যখন মাংস রান্না করি শর্টকাটে কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি আপনারা আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারেন, তো তবুও আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তেল, লবণ, একে একে সবগুলো মশলা এখানে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে হাত দিয়ে ঘষে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এদিকে মশলার কৌটোগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি।
কিছুক্ষণ পরে গ্যাসে হাঁড়িটা বসিয়ে দিলাম। কয়েক মিনিট পরে আবার ঢাকনাটা খুলে একটু মাংসটা নেড়ে দিলাম। এখনো মাংসটা সিদ্ধ হতে অনেক বাকি আর অনেকটাই পানি আছে। একটু নেড়ে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এদিকে মাংসটা হতেই থাকুক আর আমি আমার বাকি কাজগুলো সেরে নিই। তো এদিকে চলে এলাম ঘরটাও একটু মুছে নিতে, যেহেতু আজকে শুক্রবার জুমার দিন, তো পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো সুন্নাহ। আসলে এগুলো প্রতিদিনই করা হয়, তবুও জুমার নিয়তে করলে আলাদা সওয়াব পাওয়া যায়। তো তারপরে আমি ঘর মুছে গোসল করে নিলাম, নিয়ে নামাজটাও পড়ে নিচ্ছি। আসলে আমি চাইছিলাম আমার হাজব্যান্ড আসার আগেই আমি কাজগুলো সেরে নিতে। তো এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে আসছে। নামাজ পড়তে পড়তে এদিকে আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কি সুন্দর কালার এসছে। আমি আশা করিনি এত সুন্দর কালার হবে, আর খেতেও টেস্ট হয়েছিল। এই যে আমরা দুজনে খেতে বসে গেলাম। আমার হাজব্যান্ড খাওয়ার পরে ফিডব্যাক দেবে আমাকে। উনি বলল মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা দুপুরের খাবারটা খেয়ে একটু রেস্ট করলাম। তারপরে আসরের নামাজ পড়ে বেরিয়ে পড়লাম দুজনে মার্কেটে। আমার হাজব্যান্ডের কিছু কেনাকাটা করার ছিল। কালকে আমাদের একটা ছোট্ট বিয়ে বাড়িতে যাওয়ার প্ল্যান আছে, সেই জন্য আমার মার্কেটিং করা হয়ে গিয়েছে, তো আমার হাজব্যান্ডের বাকি ছিল। তো আজকে দুজনে বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চেন্নাই ভ্রমণের লাস্ট ভিডিওটা দেওয়ার পরে বেশ কয়েকদিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারছি না, যেহেতু এটা রমজান মাস চলছে আর আমি টেলারিংয়ের কাজ করি, তো সেহেতু আমি খুবই ব্যস্ত আছি। তো ভিডিও শ্যুট করতে পারছি না আর দিতেও পারছি না। এটা রমজানের আগের ভিডিও, তো এটা শেয়ার করলাম। চেন্নাইয়ের আরও ভিডিও আছে, তো আমি আস্তে আস্তে দেবো ইনশাল্লাহ। আপনারা এই বোনটার পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন লাগলো, আমারও ভালো লাগবে আর সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। তো এই যে কথা বলতে বলতে চলে এলাম একটা আতর দোকানে। এই যে মসজিদটা দেখছেন, এখানে আমরা মাগরিবের নামাজ পড়েছিলাম দুজনে। আসরের নামাজ তো বাড়ি থেকে পড়েই এসেছিলাম, আর মাগরিবের নামাজটা এখানেই পড়ে নিয়েছিলাম। এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে, যে যে কাজে আসুক না কেন এখান থেকে নামাজটা পড়ে নিতে পারবেন। এই যে আমার হাজব্যান্ড এখান থেকে আতর নিয়ে নিচ্ছে। এখানে অনেক কিছুই আছে। এই মসজিদে মনে হয় বিয়ে পড়ানো হয়। এখানে বরের টুপিও আছে, মেসওয়াক, আতর, তসবিহ, কিতাব, অনেক কিছুই আছে। আমার হাজব্যান্ড যে আতরটা ইউজ করেন উনি সেটা নিয়ে নিলেন এখান থেকে। তো এখান থেকে আতরটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জুতো দোকানে, উনি জুতো নেবে। এই যে যেতে যেতে দেখছিলাম রাস্তার ধারে সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে। মহিলাদের জামা কাপড়, বড়ির কাছের কাপ, প্লেট, খুব সুন্দর সুন্দর জিনিস। এইগুলো দেখে দেখে যাচ্ছিলাম। এই যে একটা জুতো দোকানে ঢুকলাম দুজনে। এখানে অনেক জুতো দেখলো, তো পছন্দ হয়নি একটাও, তো আবার বেরিয়ে পড়লাম। আর একটা জুতো দোকানে গেলাম। এখানে দোকানদার অনেক রকমের জুতো দেখাচ্ছিল, ওনার পছন্দ হচ্ছিল না। এই কালারটা তো একদমই না। এই হোয়াইট কালার জুতোটাই ওনার পছন্দ হয়েছিল, কিন্তু এটার একটা প্রবলেম ছিল যে ওনার পায়ের যে সাইজটা সেটাই ছিল না। মানে এক সাইজ ছোট ছিল আর একটা সাইজ বড় ছিল। মানে ওনার মাপের যে সাইজটা সেটা এখানে ছিল না। তো এই যে এখান থেকেও জুতো নেওয়া হলো না।
তো এই জুতোগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এখান থেকেও বেরিয়ে পড়লাম আমরা অন্য দোকানে যাব বলে। যেতে যেতে একটা রাস্তা ক্রস করছিলাম, তো আমার হাজব্যান্ড বলল আমার হাতটা ধরে নাও। এই যে ওনার হাতটা ধরেই আমি রাস্তা পার হচ্ছিলাম। রাস্তার ধারে এই জামা কাপড়গুলো সেল চলছিল, আর এখানে একটা মেলাও হচ্ছিল যেখানে মহিলাদের জুয়েলারি, জুতো, জামা কাপড় অনেক কিছুই সেল চলছিল। তো আমরা ভিতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখছিলাম। এই যে চলে এলাম একটা মলে। এখানে অনেক খোঁজাখুঁজি করার পরে একজনকে জিজ্ঞেস করলো, বলল মলে জুতোই নেই। তো এখানে কোনো জুতো ছিল না, তো আমরা বেরিয়ে পড়ছিলাম। যেতে যেতে এই প্লেটটার দিকে চোখ পড়লো। এরকম সেম প্লেট আমার আছে, তো আমি নেব না, যেহেতু এটা প্লাস্টিকের। তো প্লাস্টিকের জিনিস আর কেনার ইচ্ছা নেই, এগুলো শরীরের জন্য ক্ষতি। যেগুলো আছে কেনা আছে আগের, সেগুলো তো আছেই, তো নতুন করে প্লাস্টিকের জিনিস কেনার ইচ্ছা আর নেই। তো এই যে যেতে যেতে মলটাও দেখিয়ে দিলাম। তো চলে এলাম আরেকটা দোকানে। আমরা বেশ কয়েকটা দোকান ঘুরছিলাম। তো এই দোকানের সামনে অনেকগুলো জুতো রাখা ছিল, এইগুলো সেল চলছিল, 70% ডিসকাউন্ট ছিল। যেহেতু আমরা সেলের জুতো নেব না, আমার হাজব্যান্ডের পছন্দ মতো জুতো বের করতে বলছিল, তো ওনারা তো ওনাদের মতোই দেখাচ্ছিল। এই তো এখান থেকেও পছন্দ হলো না জুতো, তো আমরা এখান থেকেও বেরিয়ে পড়লাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এই বোনটার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।